ধরেন এরকম একটা স্প্রে, এই দেখেন, এটা সবাই চিনে। যদি আপনার শ্বাসকষ্ট থাকে, আপনার দেখবেন যে আপনি একটা বাসায় থাকেন, আপনার 5 জন ফ্যামিলি বা 4 জন এক রুমে ঘুমান। কারো যদি শ্বাসকষ্ট থাকে, সেটা আপনি খেয়াল না করে যে স্প্রেটা করেন, তাহলে আপনি খুব ভয়ানক একটা সমস্যা পড়তে পারেন আপনার ওই পেশেন্ট। এটা কিন্তু ফুসফুসের জন্য খুব ক্ষতিকর, ঠিক আছে? এটা বলা হয় যে একটা রুম বন্ধ করে স্প্রে করে মশা মেরে পরে কিন্তু ওই রুমে মানুষ ঢুকতে হয়। আর আপনি যদি ওই বাচ্চা বা আপনার বয়স্ক বাবা বা আপনি নিজে থেকে যদি ওই করে অবস্থান করা অবস্থায় স্প্রেটা করেন, তাহলে তার শ্বাসকষ্ট হইতে পারে এবং ওই শ্বাসকষ্টে মানুষ কিন্তু মারাও যেতে পারে। এই জন্য আমরা বলি যে এই ধরনের স্প্রে, এটা কিন্তু উপকারী মশা মারার জন্য, ঠিক আছে? এই ধরনের স্প্রে যদি কোনো কারণে চোখে প্রবেশ করে, আপনার চোখে ধরেন স্প্রেটা করছেন, কারোর চোখে ক্ষতি হয়েছে, রিয়াকশন হয়েছে, সাথে সাথে 10-15 মিনিট আপনি ওই পানি দিয়ে চোখটা পরিষ্কার করবেন। কোনো কারণে যদি কোনো বাচ্চা আপনার খেয়ে ফেলে, দেখেন এটা কিন্তু স্প্রে, অনেক সময় কি বাচ্চা নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে দিতে পারে, মুখে খেয়ে ফেলতে পারে, মুখে ঢুকে চলে যেতে পারে, তাহলে ওই স্টমাক কিন্তু ওয়াশ করতে হবে। আমি বলবো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে যাদের শ্বাসকষ্ট আছে বা আমরা যারা সাধারণ মানুষ, আমরা ঘরে এটা মানুষ থাকা অবস্থায় স্প্রে করাটা ঠিক না। এটা রুমটা বন্ধ করে স্প্রে করে মশাগুলো যখন মারা যাবে, তখন রুমটা খুলে বাতাস ছেড়ে পরে ওই রুমে প্রবেশ করলে আপনার ফুসফুস ভালো থাকে। তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করুন।